স্বামীজান, ঘরের বউকে ছোট করে কথা বলে নিজেকে বীরপুরুষ ভাবেন। একদিনেই বউ ছাড়া অন্য কাউকেই পাশে পাবেন না, শুধু সময়ের অপেক্ষা। সেই দিন নিজেকে ক্ষমা করতে পারবেন তো? কি রে ভাই, ফোন করস না তো? বুইনের কথা কি একবারও মনে পড়ে না ভাই? আরে না, কাজে ব্যস্ত থাকি তো তাই ফোন দিতে পারি না। মনে আছে ভাই, আমারে তুই ঘরে আইসা না দেখলে কি যে চিল্লাচিল্লি করতি। আমি তো তোর লেগে ঘরের বাইরেই যাইতে পারতাম। পানি ফেলে সময় নষ্ট করার দরকার নাই, মন খারাপ করে সময় নষ্ট করার দরকার নেই। এবার রবকে জিজ্ঞেস করেন, ইয়া রব, 1 সেকেন্ডের বিনিময়ে এত বেতন দিচ্ছেন কেন? 1 সেকেন্ডের জন্য এত বেতন দিচ্ছেন। যারা ব্রু ফ্লাকের সাথে আছে আমার বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, যদি মিলে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যারা আমরা আছি, ব্রু ফ্লাকের সাথে সম্পর্ক নাই, তাদের এই জায়গাটা একটু সফট হয়, নরম হয়। নিজেরটা নিজে একটু দেখতে পারেন এই জায়গাটা। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু একসময় যেমন নিজের মুখেই পড়ে, ঠিক তেমনি তোমার নামে মিথ্যা বদনামও একসময় তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, কথাটা বোঝেন, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ, একজন বান্দা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে যার অপরাধের সীমা আসমান পর্যন্ত ছুঁয়ে যাওয়া এত বিশাল। তার হিসাব নিতে নিতে রব্বুল আলামিন সব হিসাব নেওয়ার পরে সে সব হিসাব স্বীকার করবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, আমার বান্দাকে। কোন মুসলমানের ক্ষমতা নেই প্রিয় নবীর রওজা দেখেও ধাক্কা মারার, যেই রওজা দেখলেই গুনাহ মাফ হয়ে যায়। শেয়ার করে দিন, হয়তো এই শেয়ার উসিলায় মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘরেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে এমন দৃশ্যের দেখা মিলে সৈকতের লাবণী সুগন্ধা পয়েন্টে। বিরল এই দৃশ্য ঘিরে সৈকতে থাকা পঞ্চগড়ের আকাশে হঠাৎ এটা কি দেখা গেল? উল্কা নাকি অন্য কিছু? চোখের পলকে আকাশ ছেড়ে চলে গেল আগুনের মতো এক উজ্জ্বল আলো। আর অবাক করার বিষয়, এটা দেখার কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর বিকট শব্দ। কেউ নিশ্চিত করে বলতে পারতেছে না এর আসল রহস্য আসলে কি, প্রাকৃতিক ঘটনা নাকি আকাশ থেকে আসা। আহারে বাবার বাড়ি, মেয়েদের বাবার বাড়ির মায়া করতে নাই, কারণ পৃথিবীতে বাবার বাড়ি হচ্ছে মেয়েদের সবচেয়ে পর বাড়ি। এই বাড়ি ভালোবাসা থাকলেও মেয়েদের কোনো অধিকার থাকে না। মা বাবা আছে যতদিন, আদরও ততদিন। যে ঘরে একদিন রাজকন্যা ছিল সেই ঘরে আজ অতিথি।